দেশের ৯০% আমদানি রফতানি হওয়া চট্টগ্রাম বন্দর অর্থনীতির প্রাণপ্রবাহ। সময়ের সঙ্গে সঙ্গে প্রধান এই সমুদ্র বন্দরে নানা সক্ষমতা, দক্ষতা ও বিনিয়োগ বেড়েছে। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে দেশের প্রধান এই সমুদ্র বন্দরের কাঙ্ক্ষিত গতিশীলতা না পাওয়ার অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। চট্টগ্রাম বন্দরের বাস্তবতা ও সংস্কার বিষয় নিয়ে শুক্রবার নগরীর সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় এক গোলটেবিল বৈঠক। সেখানে ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টদের অভিযোগ, উন্নয়নের নামে গত ১৫ বছর অনিয়ম, দুর্নীতি হয়েছে, হয়রানির শিকার হতে হয়েছে প্রতিনিয়ত। তাই দেশের প্রধান বন্দরকে সংস্কারের আওতায় আনার দাবি তাদের। গত ১৬-১৭ বছর আমাদের কান ঝালাপালা হয়ে গেছে চট্টগ্রাম বন্দরের বিশাল উন্নয়ন। দুর্নীতি, লুটপাট, অন্যায়, অবিচার, হয়রানি, নিপীড়ন, নির্যাতনের একটি বিশাল অঞ্চল হচ্ছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরকে সংস্কারের আওতায় আনতে হবে। এই চট্টগ্রাম বন্দর অন্ধকারে থেকে যেতে পারবে না। নানানভাবে কিন্তু এই বন্দর কিন্তু অবহেলিত অবস্থার মধ্যে আছে। আর ১৩৭ বছর এটা কিন্তু ব্যবহার হচ্ছে। ব্যবহার হতে 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 প্রতিটা জিনিসের কিন্তু ক্ষয় আছে। এই চট্টগ্রাম বন্দর কিন্তু এখন ক্ষয় হতে হতে ক্ষতর সৃষ্টি হয়েছে। সামনে যে আমাদের যে ভলিউমগুলো আছে, সেই ভলিউম, যে আমাদের আমদানি এবং রপ্তানির যে অবস্থান, সেটিকে চট্টগ্রাম বন্দরকে আরও নতুন করে ঢেলে সাজাবার একটা সময় এসে শুধুমাত্র প্রশাসনিক ও ব্যবস্থাপনা সংকট কাটানোর দাবির মধ্যে সীমাবদ্ধ না থেকে জাতীয় নিরাপত্তা ও স্বার্থকে প্রাধান্য দিয়ে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও উন্নয়নের তাগিদ বিশিষ্টজনদের। বোর্ডের মধ্যে চেয়ারম্যান, একটা ভাইস চেয়ারম্যানও থাকতে পারে। বোর্ডের মধ্যে রেলওয়ের প্রতিনিধি, কাস্টমসের প্রতিনিধি থাকতে পারে, এবং সড়কের প্রতিনিধি, হিন্টারল্যান্ড কানেক্টিভিটির প্রতিনিধি থাকতে পারে, এবং নৌপথের প্রতিনিধি থাকতে পারে, এবং ২ থেকে ৪ জন ইন্ডিপেন্ডেন্ট প্রতিনিধি থাকতে পারে বোর্ডে। এরকমভাবে বোর্ডের পুনর্গঠন করে বোর্ডকে অনেক জবাবদিহিতামূলক বোর্ডকে করা যায়। এখনকার যে ভূ রাজনীতি, সেই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর একটা মিলিটারি ইস্যু। এটা খুব গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিকভাবে। ফলে এটাকে শুধুমাত্র ব্যবসায়িক দিক থেকে দেখলে কিন্তু চলবে না। বন্দরকে উন্নয়নের ক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি, এবং আরও যারা স্টেক হোল্ডার্স আছে তাদের কথা শুনেন। আমরা যারা পলিটিক্যাল আছি, আমরা কী করে দেখি, আমাদের কথাবার্তা শোনার পরে আমরা মনে করি যে যদি একটা পেপার আমরা খুব দ্রুত বের করতে পারি, আমার ধারণা যে এই সরকারের মধ্যেও অনেককে পেয়ে যাব আমরা, যাতে অনেক কিছু আমরা করে নিতে পারব। নতুন বাংলাদেশ গঠনে চট্টগ্রাম বন্দরের সর্বোচ্চ সক্ষমতাকে কাজে লাগানোর আহ্বান বন্দর সংশ্লিষ্টদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।